ঈশ্বরের সাথে চলা। তো আজকের বাক্য হলো রোমীয় পুস্তক অধ্যায় 8 সেখানে 9 পদ। এখানে লেখা আছে, ঈশ্বরের আত্মা যদি প্রকৃতই তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন, তাহলে তোমরা আত্মার অধীন আর দেহশ্রয় নাও। খ্রিস্টের আত্মা যার অন্তরে নেই সে খ্রিস্টের নয়। সো সাধু পৌল এখানে তিনি বলছেন, আর যদি ঈশ্বরের আত্মা যদি আমাদের মধ্যে যদি থাকেন, আমরা কিন্তু আত্মার অধীন হয়ে থাকবো, আত্মাতে আমরা পরিচালিত হব। তো 2024 আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর। তো আমরা এই বছরে ঈশ্বরের আত্মাতে পরিচালিত হওয়ার খুবই দরকার, কারণ খ্রিস্টীয় জীবন মানে পবিত্র আত্মায় পরিচালিত হওয়ার। তো এই জগতে আমরা খ্রিস্টকে অনুসরণ করতে আমরা আমাদের নিজের চিন্তার ভাবনা নিয়ে আমরা কোনো ডিসিশন নেওয়ার, তাকে অনুসরণ করার খুবই অসম্ভব হয়ে থাকে। সো আদি মণ্ডলীতে শিষ্যরা ঈশ্বরের আত্মাতে তারা পরিচালিত হয়েছিল, তাদের ডিসিশন ঈশ্বরের আত্মাতে নেওয়া হয়েছিল। তো ঈশ্বরের আত্মা তাদেরকে পরিচালনায় করেছিল মণ্ডলী প্রচার করার ক্ষেত্রে, এবং আর কারোর সঙ্গে আর কোনো বিষয় নিয়ে উত্তর দেওয়ার ক্ষেত্রে, এবং যীশু খ্রিস্টের শিষ্যদের সঙ্গে ঈশ্বরের আত্মা আর পরিপূর্ণভাবে তিনি ছিলেন। তাই তারা ঈশ্বরের মণ্ডলীকে এই জগতের সঙ্গে মিলে নির্মাণ করেনি, সম্পূর্ণভাবে ঈশ্বরের নির্দেশের অনুযায়ী তারা মণ্ডলীকে নির্মাণ করেছিল। হ্যাঁ, যীশু পৃথিবীতে থাকার সময় তিনি দেখিয়েছেন মানুষের আর ঈশ্বরের আত্মার মধ্যে দিয়ে চলার কতটা দরকার। সো যীশু মার্ক পুস্তকে যদি আমরা পড়ি, মার্কের আর যীশু যখন বাপ্তিস্ম নেওয়ার পরে তিনি মরুভূমিতে গিয়েছিলেন উপবাস প্রার্থনা করতে। সো তিনি উপবাস করতে তিনি মরুভূমিতে গিয়েছিলেন। সো মার্ক পুস্তকে এইভাবে লেখা আছে, আর তারপরেই অধ্যায় 1:12 পদ মার্ক পুস্তক, তারপরে সেই আত্মা যীশুকে নিয়ে এলেন মরুপ্রান্তরে। এখানে লেখা আছে ঈশ্বরের আত্মা যীশুকে মরুপ্রান্তরে নিয়ে এলেন। তো যীশু মরুভূমিতে যাওয়ার প্ল্যান করেনি, পবিত্র আত্মা প্ল্যান করেছিলেন তাকে মরুভূমিতে নিয়ে গিয়ে তাকে উপবাস প্রার্থনায় রাখার। তো ঈশ্বরের পুত্র তিনি পবিত্র আত্মায় তিনি পরিচালিত হয়েছেন। আপনি ভাবুন, একটা ঈশ্বরের পুত্রের জন্য পবিত্র আত্মা যদি গুরুত্বপূর্ণ থাকে, তাহলে আপনার জন্য পবিত্র আত্মাতে পরিচালিত হওয়ার কথাটাই একটা গুরুত্বপূর্ণ থাকে, কারণ আর আত্মাতে চলারই হচ্ছে আসল খ্রিস্টীয় জীবন। সো আজকে বেশিরভাগ আমরা আমাদের নিজের চিন্তায়, নিজের ভাবনায় আমরা ডিসিশন নিই, আমরা প্ল্যান করি, আমরা চলি, তাতে আমরা বিজয় লাভ করতে পারি না। তার কারণ কেন? কারণ আমরা সব কিছুই আমাদের নিজের ক্ষমতার অনুযায়ী করি, কিন্তু পবিত্র আত্মা যখন আমাদের অন্তরে থাকেন, আমাদের নিজের ক্ষমতার অনুযায়ী তিনি আমাদেরকে চালান না, তিনি একটা সুপার ন্যাচুরালভাবে একটা আধ্যাত্মিক শক্তি দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যান। তো এখানে লেখা আছে অসম্ভব মরুভূমিতে গিয়ে 40 দিন উপবাস করার, সেই ডিসিশন কে নেওয়া করেছিল? আর পবিত্র আত্মা নেওয়া করেছে। তো পবিত্র আত্মা তাকে নিয়ে গেছে মরুভূমিতে, এবং যিশু এই পৃথিবীতে প্রতি মুহূর্তই প্রত্যেকটা বিষয়ে পবিত্র আত্মা তাকে ডিসিশন নিতে সাহায্য করেছে, তাতেই তিনি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেছেন। প্রিয় 2024 আমাদের কাছে পবিত্র আত্মাতে চলার একটা বছর হোক। আমরা নিজের ক্ষমতায়, নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্ত নেওয়াটা বন্ধ করে দিয়ে পবিত্র আত্মাকে বলি তুমি চালাও। পবিত্র অভিষেককে আমরা চাইবো, তুমি আমাকে ভরে দাও, তুমি আমাকে চালাও সকালে ঘুম থেকে উঠার, এবং আমি প্রতিনিয়মিত আমার স্কুলে যাওয়ার, আমার কলেজে যাওয়ার, আমার চাকরির জায়গায় আমি ঠিকভাবে ঈশ্বরের জীবনযাপন করার পবিত্র আত্মাতে চলবো। তাহলে এই বছর আমি মনে করি আমরা সত্যকে জয় করতে পারি। সো প্রিয়, এই বাক্য দিয়ে ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। God bless you.